ইরান এবং যুক্তরাষ্ট্রের ভেতরে একটা চুক্তি হবে কি? কখন হবে? সত্যি সত্যি কি ইরান এবং যুক্তরাষ্ট্র কিছু বিষয়ে একমত হতে পেরেছে? অর্থাৎ একটা চুক্তিতে স্বাক্ষর করার মতো একটা পরিস্থিতি কি ইরান এবং যুক্তরাষ্ট্র করতে পেরেছে? এই যে প্রশ্ন, এটি এখন সবচেয়ে দামি প্রশ্ন। এই প্রশ্নের জবাব কি? তাই আমরা আলোচনা করব এই কন্টেন্টে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। যুক্তরাষ্ট্রের তরফ থেকে দুই রকম কথা শোনা যাচ্ছে। একটা হলো যে একটা সমঝোতা হয়েছে, সেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার করার অপেক্ষায় রয়েছে। এই সমঝোতার বিষয়টি কাগজপত্র ডোনাল্ড ট্রাম্পের হাতে দেওয়া হয়েছে। তিনি চিন্তা ভাবনা করার জন্য কিছুদিন সময় নিয়েছেন কিভাবে এটি স্বাক্ষর করবেন। আবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে একটা চুক্তি হবে কি না তা এখনো অনিশ্চিত। এমনও হতে পারে যে চুক্তি নাও হতে পারে, কারণ দুই পক্ষের ভেতরে এখনো বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে কোনো রকম সমঝোতা হয়নি। তাহলে মার্কিন কর্মকর্তারা যেসব বিষয়গুলোতে সমঝোতা হয়েছিলেন বলেছিলেন, ওখানে কি আছে? এক্সিওস নামে একটা পত্রিকা থেকে আপনাদেরকে আমি জানাতে পারি, সেখানে বলা হয়েছিল যে এই যুদ্ধবিরতি 60 দিনের জন্য হবে এবং ইরানকে 30 দিনের সময় দেওয়া হবে এই হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণ করার জন্য। তাহলে ইরানের যে ইউরেনিয়াম কর্মসূচি রয়েছে বা পারমাণবিক কর্মসূচি রয়েছে, সেগুলো নিয়ে এই 60 দিনের ভিতরে আলাপ আলোচনা হবে। মানে কিভাবে কি করা হবে, ইরান কি সত্যি ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে কিনা, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম গুলোর গন্তব্য কি হবে, যুক্তরাষ্ট্র সেগুলো কি নিয়ে যাবে না ধ্বংস করবে নাকি সেগুলো রাশিয়াতে যাবে। এসব বিষয়গুলো আগামী 60 দিন আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে দুই পক্ষ পৌঁছাবে। তবে নগদ যেসব বিষয় হবে সেগুলো হলো যে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নেবে এবং ইরানের উপর থেকে কিছুটা নিষেধাজ্ঞা তুলে নেবে। এটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ইরান, ধারণা করা হয় যে শুধুমাত্র তার যে $120 বিলিয়ন বিভিন্ন জায়গাতে আটকে রয়েছে তা ফিরে পেতে এবং নিষেধাজ্ঞার নাগপাশ থেকে মুক্তি পেতে তারা এই আলোচনা চালিয়ে যাচ্ছে এবং তাদের লক্ষ্য হলো নিষেধাজ্ঞা থেকে বের হয়ে যাওয়া এবং নিজেদের টাকাগুলো ফেরত পাওয়া। এখন এই ছিল মোটামুটি ভাবে যেসব শর্তগুলো প্রকাশ হয়েছিল সেগুলো, এগুলোর বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা বলেছিলেন। কিন্তু এখন জেডি ভেন্স বলছেন যে না, বেশ কিছু বিষয় রয়েছে, এটি এখনো মীমাংসা হয়নি। আবার গণমাধ্যম বলছে যে ডোনাল্ড ট্রাম্প সময় নিয়েছেন, তিনি ভেবে দেখতে চান, এখনই তিনি সিগনেচার করছেন না। ইরান কি করেছে? ইরান এই সমঝোতার একটা 14 দফার কিছু কিছু বিষয় প্রকাশ করেছে তাদের রাষ্ট্রীয় গণমাধ্যমে এবং সেসব জায়গাগুলোতে দেখা গেছে তারা বলছে যে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে ইরানের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নিয়ে যাবে। তারপর এই যে হরমুজ প্রণালীতে জাহাজ পরিচালনা করার জন্য ইরান এবং ওমান যৌথভাবে নির্ধারণ করবে, রুট নির্ধারণ করবে। মানে হরমুজ প্রণালীর উপরে এক ধরনের নিয়ন্ত্রণ থেকেই যাচ্ছে। এখন যুক্তরাষ্ট্র এই সংবাদের একটা পাল্টা প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে যে এসব মন গড়া কথাবার্তা, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। হরমুজ প্রণালী খুলে দেয়া আলোচনার মধ্যে রয়েছে, এটি আমরা জানি। ইরান চেষ্টা করবে এখানে নিজেদের নিয়ন্ত্রণ রাখার জন্য। যুক্তরাষ্ট্র এটি কোনোভাবেই মানবে না যে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ থাকবে, এটি ধারণা করা যায়। আবার ধরুন ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে ইরান সহজে রাজি হয়ে যেতে পারে, কারণ ইরান অ্যাকচুয়ালি চায় না যে পারমাণবিক অস্ত্র বানাতে। সর্বোচ্চ ইরান এমন একটা জাতিতে পরিণত হতে চায় যে যারা পারমাণবিক অস্ত্র বানাতে সক্ষম। এটি ইরানের নেতাদের বক্তব্য, তাদের নিউজ এসব দেখে এই ধারণাই হয়। সুতরাং এই ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়গুলোর ভাষা কি হবে, কিভাবে এগুলো লেখা হবে, এসব বিষয় নিয়ে আরো সূক্ষ্ম আলাপ আলোচনার দরকার আছে বলে জেডি ভেন্স বলছেন। এবং জেডি ভেন্সের কথা সূত্র ধরে আমরাও এখন বলতে পারি যে তাহলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তিটা একটা অনিশ্চয়তার দোলাচলে পড়ে আছে। এই অনিশ্চয়তা কবে কাটবে সেটা এখন দেখার বিষয়। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।